হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা আর আমার দুনিয়ায় সবাইকে অনেক অনেক ভালোবাসে বন্ধুরা। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। অনেক দিন তোমাদের সঙ্গে কথা বলা হয় না, অনেক কিছু শেয়ার করা হয় না। তো আজকে মানে ভাবলাম যে অনেক দিন বাড়ির থেকে আর কি বেরোই না, ভালোও লাগে না। আর তারপরে কথা হচ্ছে প্রবীর যেহেতু ও সব সময় দোকানেই থাকে, রুগী দেখে, তার জন্য মানে ওরও সময় হয় না যে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, এরকমটা হয়। তো আমি আজকে সকালে ওকে বলছি যে অনেক দিন তো কোথাও যাই না, আমার আর একা একা ঘরের মধ্যে থাকতে ভালোও লাগে না, তা তুমি চলো না, আমাকে কোথাও ঘুরতে নিয়ে চলো। তো ঘুরতে যাওয়ার মতন যে মানে এখানে যা গরম, ইউপিতে যা গরম, তো মানে কি বলবো, তার ঘুরতে যাওয়া মানে আর আসে না মনের মধ্যে যে এই গরমের মধ্যে কোথাও ঘুরতে যাব। তো প্রবীর আমাকে বললো কি যে চলো তাহলে আজকে একটু মানে কেনাকাটি করতে যাই, একটু শপিং মলে যাই। তো যাই হোক, তার জন্য শপিং মলে যাওয়ার জন্য দুজনে আর কি রেডি হলাম, মানে আর কি তার জন্য বেরোলাম গুছিয়ে টুছিয়ে দুজন মিলে। আর তারপরে কথা হচ্ছে কি, শপিং মলে যাওয়ার একটাই উদ্দেশ্য, মানে আমি আমি না মানে প্রায় মানে আমার হেয়ার স্ট্রেট করেছি প্রায় 3-4 বার হয়ে গেছে যে আমি আমার হেয়ারটা মানে আর কি স্ট্রেট করেছি। এবার তো স্ট্রেট করতে করতে মানে এরকম হয়েছে যে প্রচুর পরিমাণে আর কি চুল উঠে যাচ্ছে। এবার তো তার জন্য আমাকে বললো কি যে ঠিক আছে মলে চলো, মলে গিয়ে ওখান থেকে ভালো তেল বা কোনো কিছু আনবে। তো আমি মলে গিয়ে অনেক দিন আগে দেখেছিলাম আদিবাসী হেয়ার অয়েল, আনবো আনবো করে মানে আনতে পারিনি, নয় সব কিছু কেনাকাটি হয়ে যায় তারপরে একটু মলে যাই। মানে পাশে হচ্ছে আর কি সবজি মার্কেট, মানে আর কি মাছের মার্কেট। তো এগুলো আর কি কেনাকাটা করি, তারপরে লাস্টে ভাবি কি যাই একটু মলে যাই, দেখি নতুন কোনো কিছু কালেকশন এসছে কিনা, যাই একটু ঘুরতে ঘুরতে যাই। তো তখন পছন্দ হলে তো একদিন হয়েছিল মানে যে আর কি নিয়ে যাব আদিবাসী হেয়ার অয়েল তেল। তো সেদিন আর টাকা ছিল না, 500 টাকা দাম। তো আজকে ফাইনালি এসছি যে আজকে নিয়েই যাব। কিন্তু দুঃখের বিষয় এরকমটা হয়েছে আমাদের সঙ্গে, সব কিছু দেখেছি এখানেই ছিল কিন্তু বললো যে আর কি নেই, ওটা বিক্রি হয়ে গেছে। মনটা খুবই খারাপ হয়ে গেল। তো তারপরে সেরকম আমি কিছু তো মলের থেকে সেই রাগ করে তো আমি সেরকম কোনো কিছু নেইনি। প্রবীণ ও নিয়েছিল আর কি কিছু আর কি মশলা, এইসব খাবারের জন্য কিছু খাবার কিনেছিল, ওর জন্য কিছু নিয়েছিল আর কি, ব্রাশ ট্রাশ এগুলো নিয়েছিল, ফ্রেশ ওয়াশ এগুলো নিয়েছিল। আমি সেরকম কিছু নেইনি। আরে নাও না, এটা ভালো। দাম কত? 499 না 350 টাকা, ঠিক আছে নিয়ে নাও। আরে নিয়ে নাও না, এটা নিয়ে নাও, আমি পয়সা দিচ্ছি, নিয়ে নাও। আরে কাটানিতে পড়বা, তা হাফ প্যান্ট নাও। এটা কাকে বাচ্চা ওটা জামা নিছিলাম এমনি ওই পাশে। কি গো মাইকে পেন নাই এরকম, আমি একটা নিতাম, দাও না। আরে এ আর ঘরে বলি তো না মাইয়া হয় আমাদের ওই কালার, একটু কালারিংটা দাও তাহলে। অনলাইনে কম পড়ে, অনলাইনে ভালো। কি কি কিনেছো তুমি? ওইদিকে সরে যা। কি কি কিনেছো তুমি? বিরাস কিনেছো? নিউট্রেলার, ওই যে সয়াবিন, তারপরে কেক মেক, ফেস প্যাক, জিরে, কাশ্মীরি মির্চ পাউডার। তো যাই হোক, আদিবাসী হেয়ার অয়েল তেলটা পেলাম না, আমার কষ্টের তো আমার আর সীমা নেই। তো ওর জন্য বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা হলাম। তো এখন আর কি বাড়িতে যাব, কিছু বাজার টাজার করে টুরে নিয়ে তারপরে বাড়িতে যাব। এটা হচ্ছে আর কি মলের পাশে আর কি সবজি মার্কেট, আর এই পাশটা হচ্ছে মানে আর কি মাছের মার্কেট। তো বাড়ি চলে এসেছি আমরা। দেখাও একটু। বস্তাটা বের করে নি, এই যে বস্তা। তো বাড়িতে চলে এসেছি। তো চলো এখন তোমাদের দেখায় যে মলের থেকে কী কী কিনেছি। আমি কিন্তু সেরকম কিছু আমার জন্য কিনিনি, আমি আগেও বলেছি, এখন হচ্ছে দেখানোর পালা। তোমাদের তখন বলেছি আর এখন আমি আর কি দেখাবো। তো ভীষণই গরম লাগছিল, বাড়ি এসে দেখি কি কারেন্ট নেই, ভীষণই গরম লাগছে। আর অনেকটা দূরে আমাদের এখান থেকে বাজার। তো এই প্লাস্টিকের মধ্যে সব কিছু কিনেছি। তো হ্যাঁ, আমি বলছি আমি কী কী নিয়েছি। আমি ফেস প্যাক নিয়েছিলাম, তারপরে হেনা নিয়েছিলাম,
মানে নিজের জন্য একটা ফ্রেশ ওয়াশ নিয়েছিলাম, হিমালয়ার ফ্রেশ ওয়াশ। হিমালয়ার ফ্রেশ ওয়াশ আমি ইউজ করি না, শুধু একমাত্র বরের রিকোয়েস্টের জন্য আমি আর কি নিয়েছি। ও আমাকে এটা বললো যে যখন আর কি ছোটো বাচ্চাদের আর কি হয় তখন নাকি হিমালয়ারটাই মাখানো নাকি বেশি ভালো। এবার আমি বলছি হ্যাঁ তুমি তো ডাক্তার, ওই জন্য তুমি বেশিই বোঝো একটু। তা বলছে কি বলবো, তো যাই হোক আমাকে বললো যে এটা না সত্যি ভালো হবে। তো আমি বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ ওয়াশটা আর কি ইউজ করলাম। সত্যি এত সুন্দর ভালো, মানে খুবই সুন্দর ফ্রেশ ওয়াশটা। আমি কখনো ইউজ করিনি, কারণ হিমালয়ের নিম ফ্রেশ ওয়াশ তো আমার একদমই আর কি পছন্দই হয় না। শুধু আর কি পবি রিকোয়েস্ট করলো বলে তাই আমি নিয়েছি। কিছু খাবার দাবার নিয়েছিলাম, তারপরে এগুলো নিয়ে আমি আর কি চলে এসেছি। কিছু কেক নিয়েছিলাম, তেজপাতা নিয়েছিলাম। আর তারপরে কথা হচ্ছে জানো তো একটা কথা, কি পবির কখনোই আর কি ক্যামেরার সামনে কখনোই আসতে চায় না। আমি জোর করে করে আমি আর কি ওকে ক্যামেরার সামনে নিয়ে আসি। ও বলে কি এটা আমার কাজ না, ওটা তোমার কাজ, আমার কাজ হচ্ছে ডাক্তারি করা। ও এরকমটা বলে, ঠিক আছে। ও খুব কমই মানে আর কি ভিডিওর সামনে আসে, ওর আসতে ইচ্ছা করে না। আমি সবসময় ওকে জোর করে করে আর কি ভিডিওর সামনে ও নিয়ে এসছি আর কি। তো যাই হোক আজকে হচ্ছে এগুলো আমি নিয়েছি বন্ধুরা। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ভিডিও কেমন লাগে আমাকে কমেন্ট করে সবাই জানিও, আর ভিডিওটি কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। আর দেখা তো হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমাদের সঙ্গীতার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।